কেজিতে বেড়েছে ২০ থেকে ২০০ টাকা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে নাচনাপাড়া পাইকারি মাছ বাজারের আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন যে মাছের সরবরাহ কমার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? রোশন, আপনার মাধ্যমে এখন টেলিভিশনের দর্শকদের জানিয়ে রাখতে চাই যে পবিত্র মাহে রমজান উপলক্ষে কিন্তু মাছের সরবরাহ কিছুটা রয়েছে। তবে এখানকার ব্যবসায়ী এবং জেলেদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে এখন নদীতে ডালা মৌসুম চলছে, না অমাবস্যা না পূর্ণিমা। এই মৌসুমে নদ নদীতে পানির স্রোত এবং উচ্চতা কম থাকায় মাছের বিচরণটা কম থাকে। সে কারণে জেলেদের জালেও মাছের ধরা দিচ্ছে কম। সে কারণে বাজারে মাছের সরবরাহ কম রয়েছে, আর মাছের সরবরাহ কম থাকার কারণে কিন্তু দাম কিছুটা বেড়েছে। তবে সুখবর হচ্ছে দুই এক প্রজাতির মাছের দাম 10 থেকে 30 টাকা দাম কমেছে, এমনটি নিশ্চিত করেছে এখানকার ব্যবসায়ীরা। আমি এখন দাঁড়িয়ে আছি কলাপাড়া এই নাচনাপাড়া পাইকারি মাছ বাজার। এখানে আজ যে নদ নদীর যে ইলিশ 1 কেজি ওজনের যে ইলিশ, তা আজ এখানে প্রতি কেজি 100 থেকে 200 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 2200 টাকা থেকে 2500 টাকা প্রতি কেজি। এছাড়া 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ, তা আজ এখানে বেচা বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা প্রতি কেজি। এখানে বেড়েছে প্রতি কেজিতে 100 টাকা। এছাড়া যে 500 থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ, তা আজ এই বাজারে প্রায় 200 টাকা প্রতি কেজিতে বেড়ে বিক্রি হচ্ছে 1300 থেকে 1500 টাকা প্রতি কেজি। এছাড়া যে রুই মাছ এখানে 20 টাকা প্রতি কেজিতে বেড়ে বিক্রি হচ্ছে 300 টাকা প্রতি কেজি। এছাড়া কাতল এই প্রজাতির মাছের দাম অপরিবর্তিত অবস্থায় 250 থেকে 300 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এছাড়া পোয়া মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা, এখানে বেড়েছে 20 টাকা। এবং চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 550 থেকে 900 টাকা, অপরিবর্তিত অবস্থায় চিংড়ি মাছ বিক্রি হচ্ছে। তবে দাম কমেছে। তেলাপিয়া 150 টাকা, এখানে 20 থেকে 30 টাকা প্রতি কেজিতে কমেছে। এছাড়া পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা, এখানে দাম কমেছে 20 টাকা প্রতি কেজিতে। এক কথা বলা যায় যে রমজান উপলক্ষে মাছের দাম কিছুটা সহনীয় রয়েছে। এ ছিল আমার কাছে সবশেষ। রওশন।